প্রত্যেকটা সিজনেই সেটা হোক উইন্টার বা সামার ট্রান্সফার আমরা শুনতে পাবো বা দেখতে পাবো যে নেইমার আবারও বার্সেলোনাতে ব্যাক করতে চাচ্ছেন বা নেইমার আবারও বার্সেলোনাতে রিটার্ন করার পসিবিলিটি তার বেড়ে গেছে। সো তারই ধারাবাহিকতায় এই সিজনে অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোতে আবারও নেইমার বার্সেলোনাতে ব্যাক করতে পারেন এরকমের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই গুঞ্জনকে আরও রীতিমতো এস্টাবলিশ করছে ফুটবলের টপ টায়ার সব জার্নালিস্টদের সংবাদের মাধ্যমে। বিশেষ করে টপ টায়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বা ডেভিড অর্নস্টেইন তারা কিন্তু অলরেডি ক্লারিফাই করে দিয়েছে যে হ্যাঁ, নেইমার আবারও বার্সেলোনাতে কাম ব্যাক করতে পারে বা রিটার্ন করতে পারে। যদিও নেইমারের বর্তমান বয়স ৩৩ বছর, তার পাশাপাশি তিনি লাস্ট ২ সিজনে সব মিলিয়ে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন। সো বুঝতেই পারছেন যে কতটা ইনজুরি প্রোন নেইমার এখন। বিশেষ করে ক্যারিয়ার জুড়ে সে যেভাবে ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন, তার হোল সামারি কিন্তু আমরা লাস্ট ২ সিজনে তার ম্যাচ খেলার পরিসংখ্যান থেকে দেখতে পারি। তো সব মিলিয়ে তারপরও কিন্তু নেইমারের বার্সেলোনাতে আসার একটা চমৎকার সম্ভাবনা রয়েছে। আর এ কারণে বার্সেলোনা নেইমারকে সাইন করানোর জন্য বিহাইন্ড দ্য সিনে বেশ কিছু অ্যাকশন তারা নিচ্ছেন, বা বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নেইমারকে সাইন করানোর বেশ কিছু কারণ রয়েছে। তো চলুন এই কারণগুলো জেনে নিই এবং কেন নেইমার বার্সেলোনাতে আসতে চান। বা ডেফিনেটলি নেইমারের একটা স্ট্রেইট ফরওয়ার্ড রিজন হচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কিন্তু পার করেছেন তিনি বার্সেলোনাতেই। সো সব মিলিয়ে নেইমার অবশ্যই চাইবেন তিনি আবারও বার্সেলোনাতে কামব্যাক করতে। বাট নেইমার বার্সেলোনাতে কামব্যাক করতে হলে বেশ কিছু কন্ডিশনে মিলতে হবে। বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন, যেটা হচ্ছে ৬ মাসের চুক্তিতে তিনি এখানে আছেন এবং তার প্রধান যে প্রায়োরিটি সেটা হচ্ছে তিনি এই ৬ মাস তার ব্রাজিলিয়ান শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলে আগের যে হারানো রিদম সেটাকে ফিরিয়ে এনে আবারও তিনি ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনে ব্যাক করতে চান এবং টপ ফুটবল ক্লাবে জয়েন করতে চান। এবং তার এখন যে প্রিফারেন্স বা প্রায়োরিটি সেটা হচ্ছে তিনি বার্সেলোনাতে আবারও কামব্যাক করতে চান এবং তার ক্যারিয়ারের আবারও পুনরুত্থান করতে চান। তার পাশাপাশি নেইমার কিন্তু বার্সেলোনাতে এর আগেও বেশ কয়েকবার ব্যাক করতে চেয়েছেন। বিশেষ করে যখন নেইমার বার্সেলোনা থেকে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তার ১-২ সিজন পরেই কিন্তু রীতিমতো তিনি আনহ্যাপি ছিলেন পিএসজিতে এবং পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, এই মুভটা আমার বার্সেলোনা থেকে পিএসজিতে আসা ভুল ছিল। সব মিলে ২০১৯ সালে বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ বার্তামেউ কিন্তু পিএসজি থেকে নেইমারকে আবারও বার্সেলোনাতে ব্যাক করে তাদের দলে আনতে চান, যদিও সেই সময়ে আর ডিলটা সম্ভব হয়নি। তাছাড়া আরও মেনি অকেশনে লিটারেলি নেইমারকে বার্সেলোনা কিনতে চেয়েছে এবং নেইমারও বার্সেলোনাতে আবারও রিটার্ন করতে চেয়েছেন। তার ভিতরে অন্যতম ছিল ২০২৩ সালে যখন নেইমারের পিএসজিতে তারই সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সাথে বনিবনা হচ্ছিল না, অর্থাৎ তাদের যে বন্ধুত্বের সম্পর্ক সেটা ফাটল দেখা দিয়েছিল। সেই সময় কিন্তু ২০২৩ সালে নেইমারের বার্সেলোনাতে ব্যাক করার জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। স্পেশালি যখন নেইমার পিএসজি এই সিজনেই ব্যাক ছাড়বেন, তখন কিন্তু নেইমারের ফার্স্ট প্রায়োরিটি ছিল তিনি হচ্ছে বার্সেলোনাতে ব্যাক করবেন। বাট তৎকালীন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বা সেই সময়ের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল বার্সেলোনা। সব মিলিয়ে ২০২৩ সালে কিন্তু পিএসজি থেকে রেকর্ড ৮০ বা ৯০ মিলিয়ন ইউরোর মতো ট্রান্সফার ফি তাদেরকে পিএসজিকে পে করা বা তার হাই স্যালারি বা রেজিস্ট্রেশন কমপ্লিট করার মতো অ্যাবিলিটি বার্সেলোনার ছিল না, অ্যাজ লিটারি তারা স্ট্রাগল করছিল ফাইন্যান্সিয়াল বাজে সিচুয়েশনের কারণে। সো পরবর্তীতে এখন সেই বাজে অবস্থা থেকে খুব ভালোভাবে অনেকটাই তারা কিন্তু হচ্ছে উতরে উঠছেন। সো সব মিলিয়ে আবারও
2025 সালের এই সামার ট্রান্সফার সিজনে আবারও নেইমার বার্সেলোনাতে ব্যাক করতে চান বা আবারও তিনি ফিরে আসতে চান। সো 2023 সালে পিএসজি থেকে বার্সেলোনাতে নেইমার না আসতে পারার কারণে পরবর্তীতে তিনি সৌদি আরবিয়ান ক্লাব আল হিলালে জয়েন করেন। অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন এবং আল হিলালের জার্সিতে মাত্র 7টি ম্যাচে তাকে দেখা গিয়েছে এবং যেখানে মাত্র গোল করেছেন 1টি। সো সব মিলে একটা বাজে ফেজে থেকে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ব্যাক করেন এবং সান্তোসে 6 মাস তার রিদমকে ব্যাক করে আবারও তিনি ইউরোপিয়ান টপ কম্পিটিশনে ব্যাক করতে চান। সো এখানে বার্সেলোনা এই নেইমারের সাইনের পসিবিলিটি হওয়ার যে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, এর পিছনে যে বেশ কিছু কারণ রয়েছে। তার অন্যতম হচ্ছে নেইমারের এজেন্ট হচ্ছে পিনি জাহাবি, অর্থাৎ পিনি জাহাবির বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে। তার মধ্যে অন্যতম রবার্ট লেভানডস্কি বা হান্সি ফিলিক যে কিনা বার্সেলোনার বর্তমান হেড কোচ, বা রবার্ট লেভানডস্কি বার্সেলোনার অন্যতম তারকা। সব মিলিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে এই নেইমারের এজেন্ট পিনি জাহাবির একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো বিবেচনা করে নেইমার আবারও বার্সেলোনাতে আসতে পারেন, যেহেতু এজেন্টের সাথে একটা চমৎকার সম্পর্ক রয়েছে। তাছাড়া নেইমারের এজেন্ট পিনি জাহাবিরও ক্লায়েন্ট কিন্তু বার্সেলোনার সামার সিজনের ট্রান্সফার টার্গেট, অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনে খেলা জনাথান টা, যিনি কিনা বর্তমানে বায়ার লিভারকুসেনে খেলেন, তাকেও কিন্তু বার্সেলোনা কেনার চেষ্টা করছে ট্রান্সফার উইন্ডোতে। স্পেশালি হান্সি ফিলিকের কিন্তু একটা প্রায়োরিটি যে জনাথন টাকে দিয়ে। সো তাছাড়া আরেকটা কারণ আছে, 2025-26 সিজন থেকে বার্সেলোনা তাদের রিনোভেটেড ক্যাম্প নুতে খেলবে, অর্থাৎ নতুন এই স্টেডিয়ামে তারা আরও স্টার প্লেয়ার সাইন করতে চাচ্ছে, স্পেশালি হুয়ান লাপোর্তা। তার পাশাপাশি আরেকটা কারণ থাকতে পারে হুয়ান লাপোর্তার জন্য, সেটা হচ্ছে এই বছরের লাস্টের দিকে বা সামনের বছরের প্রথমের দিকে কিন্তু তার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে। আর এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে টিকে থাকার কারণে বা এই পলিটিক্সের জন্য কিন্তু তিনি আরও স্টার সাইনিং করতে পারেন, তার যে ডোমিনেন্স সেটা ধরে রাখার জন্য। তার পাশাপাশি যেহেতু নতুন ক্যাম্প নুতে বার্সেলোনা খেলবে এবং প্রাথমিকভাবে হয়তো 60,000-এর মতো দর্শক ক্যাম্প নুতে খেলা দেখতে পারবে, যদিও পরবর্তীতে এটা লাখের কাছাকাছি যাবে যখন কমপ্লিটলি কাজ শেষ হয়ে যাবে। এই দিক বিবেচনা করে কিন্তু নেইমার আবারও বার্সেলোনাতে ব্যাক করতে পারেন। সো সব মিলিয়ে নেইমারের পসিবিলিটি বার্সেলোনাতে রিটার্ন করার খুবই হাই দেখা যাচ্ছে। অ্যাজ টপ জার্নালিস্ট তারা কিন্তু অলরেডি কনফার্ম করছে। সো সব মিলিয়ে এই সামার সিজনে আমরা দেখতে পারবো যে নেইমার আদৌ কি বার্সেলোনাতে রিটার্ন করছেন নাকি অন্য কোনো ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবে যাচ্ছেন। যদি নেইমার তার যে ফর্ম, তিনি কিন্তু হচ্ছে অলরেডি সান্তোসের হয়ে 6টা ম্যাচ খেলেছেন এই উইন্টার ট্রান্সফারে সৌদি আরবিয়ান ক্লাব আল হিলাল থেকে সান্তোসে গিয়ে, যেখানে 2টা স্কোর কিন্তু অলরেডি, অর্থাৎ 2টা গোল তিনি কিন্তু করেছেন এবং তিনি তার যে হারানোর রিদম বা স্কিল সেটা কিন্তু ফিরে পাচ্ছেন। এটা একটা পজিটিভ সাইড। সো সব মিলে যদি তিনি আবারও ফর্মে ব্যাক করতে পারেন এবং ইনজুরি মুক্তভাবে খেলতে পারেন, তাহলে ডেফিনেটলি বার্সেলোনাও চাইবে তাকে সাইন করানোর ব্যাপারে। দ্যাট ইজ অল। তার পাশাপাশি নেইমারের পাশাপাশি কিন্তু হচ্ছে লিওনেল মেসিও বার্সেলোনাতে আসতে পারেন, এরকমের একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আশা করি সামনের ভিডিওতে আমি লিওনেল মেসির ট্রান্সফার সম্পর্কে বলবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।